রব্বে দুল জালাল ইরশাদ করেছেন, গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন। ব্যক্তির অন্যায়ের কারণে ব্যক্তিগত পাকড়াও হয়। পারিবারিক অন্যায় আর গুনাহের কারণে পারিবারিক পাকড়াও হয়। সামাজিক অন্যায় আর অবিচারের কারণে, গুনাহের কারণে সামাজিকভাবে সাজা আসে। রাষ্ট্রীয় অন্যায়ের কারণে, রাষ্ট্রীয় গুনাহের কারণে গোটা রাষ্ট্র কেন্দ্রিক সাজা আসে। কিছু কিছু গুনাহ তো এমন আছে যে গুনাহের কারণে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যায়, গোটা জলবায়ুর উপরে বিরূপ প্রভাব পড়ে। এক কথায় গুনাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এই ধরনের গুনাহগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো ছোট গুনাহ, আরেক হলো বড় গুনাহ। বড় গুনাহগুলা এত ভয়ঙ্কর, একটা গুনাহ, বড় গুনাহগুলার একটা গুনাহকে সাথে নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যায় তওবা ছাড়া, তাহলে এই একটা গুনাহের ওজন এত ভয়ঙ্কর হতে পারে যে তার জীবনের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামে যাওয়া যাবে। এজন্য কবিরা গুনাহ খুব ছোট দৃষ্টিতে দেখার মতো কোনো কিছু নয়, অত্যন্ত ভয়ঙ্কর। যে আমার তো অনেক বড় বড় নেকি আছে, অতএব দু চারটা কবিরা গুনাহ থাকলে আর কি হবে, যে না, কিয়ামতের দিন আমলের গণনা হবে না, আমলের ওজন হবে। وَنَضَعُ مَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনসাফের পাল্লা স্থাপন করবেন। এই কথা বলা হয় নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أكثر عملا, এরকম বলা হয়েছে যেন আল্লাহ পরীক্ষা করে বাজিয়ে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে বেশি আমল নিয়ে আসতে পারে। তা বলেননি, কি বলেছেন? আহসানু আমালা, কোয়ালিটি সম্পন্ন আমল কে বেশি নিয়ে আসতে পারে সেটা দেখো। তোমাদের ভিতরে আমলের কোয়ালিটি কার ভালো। কিয়ামতের দিন আমলের ওজন হবে, নেকিরও ওজন হবে, বদিরও ওজন হবে, নেক কাজেরও ওজন হবে, বদ কাজ এবং খারাপ কাজ গুনাহেরও ওজন হবে, আমালে সালেহার ওজন হবে, আমালে সাইয়্যারও ওজন হবে। ওজন যেটার বাড়বে সেটার হিসেবে ফয়সালা হবে। অনেক সময় এমন হবে সারা জনমের জীবনের আমল একদিকে, একটা গুনাহ একদিকে, আর এই এক গুনাহের কারণে তার জাহান্নামের ফয়সালা হবে। আমলের ভিতরে ওজন পয়দা হবে কি দিয়ে? ভালো আমলের মধ্যে ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি সেটার সাথে লেগে যাবার মাধ্যমে। কোন আমলের সাথে যদি আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, আল্লাহর সন্তুষ্টি অ্যাটাচড হওয়ার কারণে এটা এই পরিমাণ ওজনদার হবে যে এক ওজনে তার সমস্ত গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। অপরদিকে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসন্তুষ্টি কোন খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়, অসন্তুষ্টি যদি অ্যাটাচড হয়ে যায়, সেই একটা কাজই এত ওজনদার হবে সারা জীবনের সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। সহিহ বুখারী শরীফে এক হাদিস বর্ণিত হয়েছে, আগেকার উম্মতের এক মহিলা বড় নেককার পরহেজগার ছিলেন।
অত্যন্ত আবিদা ছিলেন। এই আবিদা মহিলা একবার বাড়িতে একটা বিড়াল রেখে দরজা জানালা বন্ধ করে বাইরে চলে গেছেন। বিড়াল পালতেন। এই বিড়াল ঘরের ভিতরে রেখে দরজা জানালা বন্ধ করে কোথায় চলে গেছেন? বাইরে চলে গেছেন। আসেননি, অনেকদিন পরে এসেছেন। লাম তাদাহা, তার খাবারেরও ব্যবস্থা করে যায়নি এবং তাকে ছেড়েও দিয়ে যায়নি, মুক্ত করেও যায়নি যে সে বাইরে নিজের রুজি জোগাড় করে নেবে, এই সুযোগ তাকে করে দেয়নি। এই বিড়ালটা ঘরের মধ্যে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে মারা যায়। মহিলা দিবা নিশি ইবাদত করতেন। মহিলা যখন মারা গেলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলেন। কবরে তার জন্য সাজার ব্যবস্থা করলেন। অদ্ভুত যে এক বিড়াল নিয়োজিত করে দিলেন, যে বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে, আঁচড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আসল সাজা কিয়ামতের দিন। কি অর্থ? সারা জীবনের নেক আমল এক পাল্লায়, আর এই বিড়ালকে হত্যা করার অপরাধ আরেক পাল্লায়। এই বিড়ালকে হত্যা করার অপরাধের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবার কারণে এটা এত ভারী হয়ে গেছে, সারা জীবনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে জাহান্নামের ফয়সালা। ذكرت امرأة عند رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারীর রিওয়ায়াত। এক মহিলার আলোচনা আল্লাহর হাবিবের কাছে করা হলো। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার নামাজ, সে কি নামাজ, সারা রাত নামাজ পড়ে, সব সময় রোজা রাখে, দান খয়রাতের কোনো সীমা পরিসীমা নাই, এত দান খয়রাত করে। গায়রা, ইয়া রাসূলুল্লাহ, শুধু তার একটা সমস্যা, আর বাকি সব ভালো। কি সমস্যা? আন্নাহা তুযি জারাতাহা বিলিসানি, সে তার প্রতিবেশী মহিলাকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? সারা জীবনের নামাজ, রোজা, দান, খয়রাত এক পাল্লায়, আর প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করা আরেক পাল্লায়। আল্লাহ তাআলার অসন্তুষ্টি ওটার সাথে লেগে যাবার কারণে ওটা ভারী হয়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। অপরদিকে আমলের ওজনও পয়দা হবে, নেক আমলের ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার কারণে। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন এক ব্যক্তি আসবে, পাহাড়ের মতো তার বদআমল, পাহাড়ের মতো বদআমল, যত দূর দৃষ্টি যায় বদআমল আর বদআমল, কোন নেক আমল নেই। আসার পরে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কি আশা করো? ইয়া আল্লাহ, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই, আমার তো কিছুই নেই। আল্লাহ তাআলা বলবেন, আরেক দিকে দেখা যাবে একটা ছোট্ট চিরকুট, যেটার ভিতরে আল্লাহর নাম লেখা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, ছোট্ট একটা চিরকুট, একটা কাগজ।
এটা তার নেক আমল। কখনো সে কি করেছিল? আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম নিয়েছিল, আল্লাহর ভালোবাসার মহব্বতে তাওহীদের ঘোষণা দিয়েছিল, সেটা ফেরেশতা লিখে রেখেছে। ওইটা আল্লাহ তাআলা বলবেন, যাও মিজানের কাছে যাও, যেখানে ওজন হচ্ছে যাও ওজন করো। সে বলবে, ইয়া আল্লাহ, ওজন করে কি হবে? কোথায় পাহাড়ের মতো গুনাহ, আরে একটা ছোট্ট কাগজ যেটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যেটার মধ্যে আপনার নাম লেখা, এই একটা আমল আর পাহাড়ের মতো আমল, এই দুটার কি কোনো তুলনা হবে? ফলাফল তো জানাই আছে। তো ওজনের কাছে যে সময় নষ্টের দরকার কি? ডাইরেক্ট পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, আরে যাও যাও ওজন করাও, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার আর অন্যায় করা হবে না, যাও। সে যাবে, তার পাহাড়ের মতো গুনাহ আর বদ আমল এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় আল্লাহর সেই নাম লেখা চিরকুট রাখা হবে। আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা আকাশে উঠতে থাকবে। মাওলায়ে পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে, ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে আর সমস্ত গুনাহগুলো হালকা হয়ে গেছে। এজন্য কিয়ামতের দিন জানা নাই কোন আমলটা কবুল হয়ে গেছে, কোন আযানটা কবুল হয়ে গেছে। গোটা জীবনের মধ্যে এক আযান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গোটা জীবনের মন থেকে হৃদয় থেকে শুধু মাবুদ আর আল্লাহর জন্যই সেই আযানটা ছিল, দুনিয়ার কাউকে শোনানো, দুনিয়ার কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না। এই এক আযান যথেষ্ট হবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি কোন আমলে লেগে গেলে জান্নাতে, অসন্তুষ্টি লেগে গেলে জাহান্নামে। এত ভয়ঙ্কর বিষয়। এজন্য কোন নেক আমলকে ছোট হলেও ছোট মনে করব না, কোন বদ আমলকে ছোট হলেও ছোট মনে করব না। হতে পারে সেই আমলের সাথে, বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যেতে পারে আর আমি ধ্বংস হয়ে যেতে পারি, এই একটাই কারণ হতে পারে। পারসিকদের মহাকবি ছিলেন ফিরদৌসী, ইন্তেকাল করেছেন। কেউ স্বপ্ন দেখেছে ফিরদৌসী আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? হুজুর কোনো সুর দেয় না, তাল দেয় না, কিছুই দেয় না, কি কাটা কাটা কথা কইতেছে। ওগুলা লাগে হলো যাদের শিক্ষা দীক্ষা একটু কম থাকে, একটু মূর্খ টাইপের মানুষ হয়, বেচারারা কালারের দিকে বেশি মুগ্ধ হয়। আর শিক্ষিত মানুষের কাছে আমার মনে হয় সুর সারের তুলনায় আসল যে মূল বিষয় সেটা মনে হয় গুরুত্ব পায়, ঠিক না? তো সিলেটের মানুষ তো এমনিই শিক্ষিত, এই জন্য এখানে সুর সারের তেমন দরকার আছে বলে মনে হয় না। মাশাআল্লাহ, আপনারা যেহেতু একমত হয়েছেন এজন্য আমি নির্দ্বিধায় এখন বলতে পারি। ফিরদৌসী মারা যাওয়ার পরে কেউ তাকে জিজ্ঞেস করেছে, ফিরদৌসী আপনার সাথে আল্লাহর আচরণ কি হয়েছে? মনে রাখবেন, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ মেসেজ হয়। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে না। আপনি মনে করেন স্বপ্ন দেখলেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে বলছে, আপনার নাম মনে করেন ফরিদ, ফরিদ তুমি তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুটিকে
আমার জন্য কোরবানি করো, যেমন ইব্রাহিম ইসমাইলকে করেছিল। মানে আপনার পুতকে জবাই করতে বলতেছে। নবীর স্বপ্ন তো ওহী হয়, আপনি আমি নবী। নবীর স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে না, যেটা হয় সোজা আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আপনি নবী, আমার আপনার স্বপ্নের ভিতরে বড় মিয়া শয়তান আসতে পারে কি পারে না? নিজের ছেলেকে জবাই করা তো দূরের কথা, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? আসতে বলেন। অতএব কেউ যদি স্বপ্নে দেখে যে আল্লাহ তাকে বলতেছে, এটা আল্লাহ না আল্লাহর নাম নেওয়া শয়তান। বুঝেন কি বলছে? এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। স্বপ্নে দেখলেন কেউ বলছে, নাইম, আমি তোমার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়ে গিয়েছি, তোমার সব আমি মাফ করে দিলাম, এখন থেকে আর তোমার নামাজ পড়া লাগবে না। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? বুঝতে পারেন নাই মনে হয়? কিছু স্বপ্ন আছে অনর্থক স্বপ্ন। কেমনে হয়? খাওয়া দাওয়ার ভিতরে একটু উল্টাপাল্টা হয়েছে, পেটের ভিতরে গ্যাস ফর্ম করছে, হরমোনের একটু ইমব্যালেন্সের পজিশন তৈরি হয়েছে, মস্তিষ্কের উপরে চাপ পড়েছে, আর মস্তিষ্ক কি করেছে? একটা সুন্দর স্বপ্ন রেডি করে দিয়ে দিচ্ছে। অর্থহীন স্বপ্ন। কোন কোন স্বপ্ন হয় সারা দিন যা ভাবে চিন্তা করে ওইটাই মস্তিষ্ক রেডি করে তার সামনে আবার দিয়ে দেয়। তো স্বপ্নের বহু প্রকার আছে, তার ভিতরে এক প্রকার হলো যেটা কার পক্ষ থেকে আসে? নবীর স্বপ্ন ওহী। নবী ছাড়া কারো স্বপ্ন কি নয়? ওহী নয়। কিন্তু নবী ছাড়াও আল্লাহ তাআলা তার কোনো বান্দার মাথার ভিতরে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখাইতে পারে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটার নজির কোরআন শরীফে আছে। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো গরু। অদ্ভুত ব্যাপার হলো এই শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। মানে বাংলাদেশি গরুগুলা অস্ট্রেলিয়ান অথবা ব্রাহ্মণা কি বলে বড় গরু আছে, এগুলা রেখে ফেলেছে। স্বপ্নটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? একটা হলো গরু গরুরে খায় না, বড় গরুও ছোট গরুরে খায় না, ঠিক কিনা? বড়টা ছোটটারে খায়, এটা আছে হলো মাছের ভিতরে, সাপের ভিতরে। বড়টা ছোটটারে খায় না। মাছ বড়টা, গজার মাছ, বোয়াল মাছ ছোটগুলারে কি করে ফেলে? খেয়ে ফেলে। এই কারণে আমাদের দেশের মানুষ খুব বেশি মাছ খায়, তো একটু বড় হইলেই ছোটগুলারে খেয়ে দেয়। একটু ক্ষমতা পাইলেই ছোট ক্ষমতাসীনদের খেয়ে দেয়, ঠিক কি ঠিক? একটু মর্যাদা পাইলেই আরেকজনের মর্যাদার সাতিয়া নাশ করে দেয়। অবাস্তব না বাস্তব? ওই খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট খেতে বলেছেন। কি বলেছেন? উট খাও। কেন খাও তার কারণও বলে দিয়েছেন। এই হাদিস মালুল বিল ইল্লাহ এবং নবীজির পক্ষ থেকে বর্ণনা করা হইল। সেটা কি? উটের ভিতরে গায়রাত বেশি। উটের বেগম সাহেবার দিকে, মেম সাহেবার দিকে যদি অন্য উট ফিরে তাকায়, ওর খবর আছে, ওই উটরে বরদাস্ত করতে পারবে না। বুঝতে পারছেন? তার ভিতরেও তার যে মেম সাহেবা আছে, তার বেগম সাহেবার দিকে আরেক উট একটু ইটিস পিটিসের নিয়তে তাকাইছে, ওই উটরে ও পিছা মেরে ফেলবে বা খেয়ে ফেলবে। ভয়ঙ্কর রকমের গায়রত তার ভিতরে। আল্লাহর নবী বলেন, উট বেশি বেশি করে খাও, কেননা তার ভিতরে গায়রত বেশি, তোমাদের ভিতরেও গায়রত তৈরি হবে। তাহলে বোঝা গেল খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। আবার আল্লাহ শুয়োরকে হারাম করেছেন। করেছেন না করেন না? বলেন। শুকরকে হারাম করেছেন। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা বস্তু নাজিসুল আইন, একেবারে পায়খানার মতো নাপাক।
আল্লাহ এভাবে হারাম করেছেন। কেন হারাম করেছেন? বহু কারণ থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। তবে শুয়োরের একটা খাচ্চত আছে, যে খাচ্চত পৃথিবীর আর কোন প্রাণীর নাই। বলবো নাকি? সেই খাচ্চত হলো, শুয়োরের বউরে যদি অন্য শুয়োর কাট আউট লাগায়, তাহলে এই শুয়োর খুশির চোটে, ওই যুগলের যখন এই আকাম করতেছে, খুশির চোটে এই শুয়োর তাদের চারপাশে নাচতে থাকে, ড্যান্স করে, আমার বউরে বেহেই বাবা পায়, আমার বউকে সবাই ভালোবাসে। বুঝতে পেরেছেন? বেইন্তেহা বেগায়রত এবং নির্লজ্জতা এই শুয়োরের ভিতরে রয়ে গেছে, কোনো আত্মমর্যাদা